আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পরিত্যক্ত এবং বিপজ্জনক গ্যাস সিলিন্ডারগুলো শেষ পর্যন্ত কোথায় যায়? আজ আমরা দেখব কিভাবে এই পুরাতন লোহা গলিয়ে তৈরি করা হচ্ছে লাখ টাকার চকচকে গাড়ির রিং। যে কোনো বড় ম্যানুফ্যাকচারিংয়ের প্রথমে ধাপ হলো কাঁচামাল বাছাই করা। আমাদের চারপাশে ফেলে দেওয়া বা নষ্ট গ্যাস সিলিন্ডারগুলোই এই কারখানায় নিয়ে আসা হয়। প্রথমে কারখানায় এনে জড়ো করা হয়, এরপর দক্ষ শ্রমিক বা মেশিনের মাধ্যমে সেফটি ভালভগুলো এবং ভেতরের অবশিষ্ট অংশগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেন, যাতে গলানোর সময় কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। এবার শুরু হয় আসল খেলা। এই সিলিন্ডারগুলোকে পাঠিয়ে দেওয়া হয় এক বিশাল বাস্ট ফার্নেস বা গলানোর চুল্লিতে, যেখানে তাপমাত্রা প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে থাকে। প্রচন্ড এই তাপে শক্ত লোহা নিমেষেই গলে গিয়ে লাল টকটকে তরল ধাতুতে রূপান্তরিত হয়। এই পুরো প্রক্রিয়া অত্যন্ত সাবধানে এবং স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়, যাতে প্রত্যেকটি শ্রমিকই নিরাপদে থাকতে পারে। তরল ধাতু পুরোপুরি তৈরি হয়ে গেলে সেটিকে অত্যন্ত সতর্কতার সাথে গাড়ির রিংয়ের নির্দিষ্ট ডাইস বা সাচে ঢালা হয়। হাইড্রোলিক প্রেসার প্রচন্ড চাপে এই তরল লোহা বা অ্যালুমিনিয়াম চাকার নিখুঁত আকৃতি পেতে শুরু করে। এরপরে বিশেষ কুলিং সিস্টেমের মাধ্যমে এগুলো দ্রুত ঠান্ডা করা হয়। দেখতেই পাচ্ছেন কিভাবে একটি সাধারণ সিলিন্ডার নিজের রূপ বদলে অন্যের রূপে রূপান্তরিত হয়েছে। এই আকৃতি পাওয়ার পরও কিন্তু কাজ শেষ হয় না। এবার রিংগুলোকে নিয়ে যাওয়া হয় ফিলিং সেকশনে, যেখানে রিংগুলোকে সুন্দরভাবে পলিশ করা হয়। স্বয়ংক্রিয় রোবোটিক কাটার এবং পলিশিং মেশিনের সাহায্যে অতিরিক্ত অংশ কেটে মসৃণ করা হয়। সবশেষে প্রতিটি রিমের স্থায়িত্ব ও ভারসাম্য পরীক্ষা করা হয়, যাতে এটি রাস্তায় চলার সময় সর্বোচ্চ নিরাপদ দিতে পারে এবং সর্বোচ্চ গতিতে চলতে পারে। পরিত্যক্ত এই লোহা পুনর্ব্যবহার বা রিসাইকেল করার এই অসাধারণ ইন্ডাস্ট্রিয়াল প্রসেসটি আপনাদের কেমন লাগলো? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের আরও অসাধারণ সব ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং ভিডিও পেতে বা দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি এখনই বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ফ্যাক্টরি ভিজিট বা অন্য কোনো নতুন ফ্যাক্ট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।